ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1C ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে বলা আছে নিম্নভাবে সংজ্ঞায়িত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো। একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে মান বের করে আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করব। তো প্রথম ক্ষেত্রে এখানে এফ অফ এক্স ফাংশনের মান যখন 2 - x হবে তখন x এর মান হবে 1 থেকে বড়, এবং যখন ফাংশনের মান x হবে তখন এই ক্ষেত্রে x এর মান হবে 0 থেকে ছোট 1 এর সমান, এবং ফাংশনের মান যখন -x হবে তখন x এর মান হবে 0 সহ 0 থেকে ছোট মানগুলো। তো আমরা সমাধান অংশ চলে যাই। সলিউশন। তো আমরা হচ্ছে 3টি শর্ত দেওয়া আছে, আমরা 3টি শর্ত নিয়ে কাজ করব। তো প্রথম শর্ত হচ্ছে 1। এই শর্তের ক্ষেত্রে এখানে দেওয়া আছে x গ্রেটার দেন 1 বা x গ্রেটার দেন 1 বলতে আমরা কি বুঝি। এই ক্ষেত্রে হচ্ছে এখানে যদি 0 হয় তাহলে এই ক্ষেত্রে 1, এখানে হবে এটা 1, এবং 1-এর ক্ষেত্রে x গ্রেটার দেন অর্থাৎ 1 হবে কি 1 থেকে বড় হবে কি আমরা জানি হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 1 এবং হচ্ছে ইনফিনিটি। এই যে 1 থেকে এখানে ইনফিনিটি পর্যন্ত এটা মান হচ্ছে, যেহেতু x এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই ব্যবহৃত ফাংশন হচ্ছে, আমরা ফাংশন y ধরে নিলাম। y সমান সমান এখানে দেওয়া আছে f অফ x সমান সমান 2 - x। এখন আমরা কি করব, এই যে আমরা ব্যবধির মান কত পেয়েছি 1 থেকে হচ্ছে এই 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এখানে খেয়াল করুন এখানে শর্তে কিন্তু ইকুয়াল দেওয়া নেই। যদি ইকুয়াল দেওয়া থাকতো আমরা কিন্তু 1 সহ নিতাম, যেহেতু ইকুয়াল নেই তাহলে আমরা 1 বাদে অর্থাৎ 2 থেকে আমরা শুরু করব। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা বাদ দিব কি, যখন এই যে 1 বসাবো, খেয়াল করুন একটু এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নেই, যখন আমরা 1 বসাবো এই ক্ষেত্রে 2 - 1 সমান সমান হচ্ছে 1। যখন 1 বসাবো তাহলে এর ক্ষেত্রে 1, তাহলে আমরা বসাবো 1 খোলা প্রান্তবিন্দু একটি, এখানে হবে একটি খোলা প্রান্তবিন্দু। বিষয়টা আমি আবার ক্লিয়ার করছি, এখানে কিন্তু শর্তে খেয়াল করুন ইকুয়াল দেওয়া নেই। ইকুয়াল দেওয়া না থাকার কারণে আমরা কিন্তু এই 1 নিতে পারবো না, অর্থাৎ এই ব্যবধি 1 নিয়ে কাজ করতে পারবো না। তাই আমরা এই 1 যখন এই ফাংশনে বসাবো তখন এখানে কিন্তু মান আসে, এটা হচ্ছে প্রথমে আমরা যা বসাবো x এর মান যা আমরা পাবো তা হচ্ছে y এর মান। তো x এর মান যখন 1 বসাবো তখন আমরা এই ক্ষেত্রে পাই হচ্ছে y এর মান 1। তাহলে এই যে 1 এবং 1 এই বিন্দু অর্থাৎ এই প্রান্তবিন্দু অর্থাৎ এই বিন্দু ব্যতীত আমরা কি করব, নির্ণয় করব, কারণ এখানে হচ্ছে ইকুয়াল দেওয়া নেই। তাহলে এখানে কি যে 2 থেকে আমরা শুরু করব প্রান্তবিন্দু, অর্থাৎ এটা এই বিন্দু ব্যতীত, এবং যখন আমরা 2 বসাবো তাহলে এই ক্ষেত্রে যখন 2 x এর মান 2 বসাবো তখন এইখানে কি হয় 2 মাইনাস হচ্ছে 0, তখন হয়ে যায় 0, y এর মান হয়ে যাবে 0। এই বিন্দুগামী কি সমীকরণ নির্দেশ করে আমরা লেখচিত্র অঙ্কন করে দেখাই। তখন এই ক্ষেত্রে প্রথম আমাদের কি x এর মান, এটা আমরা জানি x প্রাইম, এটা x, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। এখানে কি পজিটিভ দিক, এই দিক বরাবর এদিক যাবে হচ্ছে 2, এই যে আমরা 2 নিলাম, 2 দেওয়ার পর এই y এর মান কি হবে 0, y এর মান কি এদিকে হচ্ছে 0। তাহলে এইটা কিন্তু এই অংশ নির্দেশ করে, অর্থাৎ এই যে প্রথম শর্তের ক্ষেত্রে যখন আমাদের শর্ত 1, এই ক্ষেত্রে আমরা বিন্দু পেয়েছি কি 2 এবং 0, x এর ভ্যালু হচ্ছে 2, এই যে 2 এবং এটা হচ্ছে 2, এবং y কি y হচ্ছে এই 0 বরাবর, অর্থাৎ এইখানে কি কোনো অংশ হয় না। এই বিন্দুগামী হচ্ছে রশ্মির সমীকরণ নির্দেশ করে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বিন্দু রশ্মির সমীকরণ নির্দেশ করে। এখন আমরা শর্ত 2 নিয়ে কাজ করব। শর্ত 2 ব্যবধি দেওয়া আছে 0 <x > 1 বা এই 0 থেকে এই 1 পর্যন্ত, কিন্তু এখানে যদি 1 কল্পনা করি 0 থেকে 1 সহ, কিন্তু তাহলে 0 এবং 1 অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা কিন্তু বলা আছে 0 এবং এই 1, এই ব্যবধিত y ইকুয়াল টু আমাদের ফাংশন হচ্ছে y ইকুয়াল টু fx, এখানে x এর ফাংশন হচ্ছে x। এই x এর জায়গায় আমরা যখন 0 বসাবো তখন কি হয়, x এর ভ্যালু আমরা 0 দিলে y এর ভ্যালু, অর্থাৎ যা বসাবো তা হচ্ছে x, যা পাবো তা হচ্ছে y। তাহলে x এর জায়গায় 0 দিলে y এর জায়গায় আমরা 0 পাবো, আবার x এর জায়গায় যখন আমরা 1 দিব y এর জায়গায় আমরা হচ্ছে 1 পাবো। তাহলে আমরা বলতে পারি হচ্ছে x একটি 0 0 খোলা প্রান্ত, এই 0 0 ক্ষেত্রে হচ্ছে খোলা প্রান্তবিন্দু। এখন আমরা যখন 1 বসাবো তখন আমরা কি পাবো, 1 বসালে আমরা মান পাই হচ্ছে 1। এই ক্ষেত্রে এই ব্যবধিতে হচ্ছে
এই প্রান্ত বিন্দু রেখাংশ সমীকরণ আমরা যখন এই ক্ষেত্রে বসাবো, এখানে হচ্ছে 1 এবং ওয়াইয়ের ভ্যালু হবে এই ক্ষেত্রে 1, তাহলে এই বরাবর এই যে আমরা হচ্ছে এই ক্ষেত্রে এখানে হলো 1, এটা আমরা 1 কল্পনা করলে এই দিক বরাবর 1 হচ্ছে 1, তাহলে 0 থেকে এই 1 এই যে প্রান্তবিন্দু বিশিষ্ট, অর্থাৎ এই যে প্রান্তবিন্দু বিশিষ্ট রেখাংশের সমীকরণ নির্দেশ করে। এখন শর্ত 2 থেকে আমরা কি পেয়েছি, এইখানে হচ্ছে প্রান্ত বিন্দু বিশিষ্ট রেখাংশের সমীকরণ নির্দেশ করে। এখন আমরা হচ্ছে শর্ত 3 দেখব। এই যে শর্তটা হচ্ছে আমাদের 3, শর্ত 3 যেখানে বলা হচ্ছে এক্স লেস দেন হচ্ছে 0 বা এক্স লেস দেন 0 বলতে আমরা কি বুঝি, এই যে 0 থেকে হচ্ছে একদম -ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি বা -ইনফিনিটি আর এবং 0 ব্যবধিতে আমাদের ফাংশন হচ্ছে y সমান সমান ধরে নিলাম f অফ x, এখানে দেওয়া আছে -x সমান সমান -x। এর প্রান্তবিন্দু কি, আমাদের কিন্তু এখানে 0 আমরা যখন বসাবো এই ক্ষেত্রে, তখন কি আমরা যখন x এর মান 0 দিব, y এর মান হয়ে যাবে 0। প্রথম ক্ষেত্রে প্রান্তবিন্দু হবে আমরা 0 দিলে আমরা পাবো 0, এবং যখন আমরা আমরা জানি 0 থেকে ছোট দিকে অর্থাৎ -ইনফিনিটির দিকে যাব, তাহলে এর ক্ষেত্রে হবে 0 আমরা দিলাম, তারপরে আমরা দিব হচ্ছে -1 এখানে দিলে কি হয়, তখন হয়ে যাবে মাইনাসে +1, তাহলে -1 দিলে ওয়ার ভ্যালু আমরা পাই হচ্ছে 1। এই প্রান্ত বিশিষ্ট তখন আমরা রেখাংশে যদি বসাই, এই দিক বরাবর কি প্রথমে x এর ভ্যালু হচ্ছে -1, এই -1 এবং y এর ভ্যালু হচ্ছে 1, তো এই ওয়ার ভ্যালু হবে এইখানে আমরা ধরলাম হচ্ছে 1, তাহলে এই দিক বরাবর অর্থাৎ এখানে আমরা যোগ করে দিলে এটা হচ্ছে এই অংশের তৃতীয় ক্ষেত্রে, এইখানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে, এটাও কি এটা হচ্ছে এই যে রশ্মির যে বিন্দুগামী, এই বিন্দুগামী কি রশ্মির সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা লিখে দিব, তাহলে তৃতীয় শর্ত থেকে আমরা পেলাম হচ্ছে এই বিন্দুগামী রশ্মির সমীকরণ নির্দেশ করে। এই যে আমরা 3টি আলোচিত শর্ত পেলাম, এই শর্তের যে বিন্দু সমূহ, এই যে এই থেকে এই 3টি অংশ বিন্দু সমূহ আয়তকার স্থানাঙ্কের এই যে xy তলে xy সমতলে যখন আমরা স্থাপন করিব, তখন কি সরলভাবে এই যে যদি সরলভাবে সংযোগ করি, এই অংশ থেকে আমরা এদিক বরাবর সংযোগ করে দিই, এখানে এই ফাংশন f এর লেখচিত্র পাওয়া যায়। এটা হচ্ছে এই অংশের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।